তুমি যদি এখন ক্যাম্পে আসো তুমি রেপ হয়ে যেতে পারো। শারমিন আপু একটা মেয়েকে নিয়ে সাজ্জাদ আঙ্কেলের রুম অব্দি যাচ্ছে, তারপর দরজা লাগাই দিল। এমন ভয়াবহ অভিযোগ দুজন নারী শুটারের। শুটিং ফেডারেশনের বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক জিএম হায়দারের লালসার শিকার এমা বাধ্য হয়েই খেলা ছেড়ে দিয়েছেন। শুধু তাই নয়, হায়দারের বিরুদ্ধে আছে আরও গুরুতর অভিযোগ। সে আমাকে প্রতিনিয়ত ম্যানিপুলেট করতো যাতে আমার ক্লাবটা আমি ছেড়ে দেই। আমার ক্লাবতে সবাই প্রস্টিটিউটস তৈরি হয়। সে আমাকে বলছিল যে ক্লাব সে আমাকে জ্যাকেট প্রোভাইড করবে, ইনার প্রোভাইড করবে, সেটার জন্য তার মেজারমেন্ট লাগবে। আমি ইনফ্যাক্ট আমার মেজারমেন্টও দিয়েছিলাম। আই অলমোস্ট গট ম্যানিপুলেটেড, বাট লাস্ট মোমেন্টে আমার মন সায় দেয় নাই, সো আমি আসলে ব্যাক অফ করি। যেহেতু আমরা তার সাথে সায় দিচ্ছি না, সেও আমাকে কোনো বেনিফিটস দিবে না, বা বেনিফিটস না, নর্মাল যে ফ্যাসিলিটি ক্যাম্পের সেটা থেকেও সে আমাকে বঞ্চিত করবে। তো এই ক্ষেত্রে আমি এই জন্য এখন আমি ফেডারেশনের সাথে নাই। আর যদি আমি আসিও, এই লোক যদি বহিষ্কার হয় তাহলে হয়তো বা আমি আসবো। সে আমাদের নারী অ্যাথলেটদেরকে হ্যারাস করে, এটাতে তো সে আমাদের ফেডারেশন থেকে 2021 সাল থেকে নিষিদ্ধই ছিল, তাকে সাসপেন্ড করে রাখা হয়েছিল। কিন্তু দেশের সরকার পরিবর্তনের পরে এনিহাও সে আমাদের শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটিতে জয়েন্ট সেক্রেটারি পদে চলে এসেছেন। সন্ধ্যার পর ফেডারেশনের নিজের কক্ষে নারীদের ডেকে নিয়ে যেতেন জিএম হায়দার। প্রশিক্ষণ দেওয়ার নামে বাজেভাবে মেয়েদের শরীরে হাত দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। পুরুষ শুটাররাও হায়দারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কোনো কোচিং সার্টিফিকেট রিসেন্ট এত বছরের মধ্যে নেই। সে নিজে থেকে ক্ষমতা বলে আসেন, রেঞ্জে প্র্যাকটিস করান, তার পছন্দের শুটারদেরকে বেশি সময় দেন। দেখলাম যে শারমিন আপু একটা মেয়েকে নিয়ে সাজ্জাদ আঙ্কেলের রুম অব্দি যাচ্ছে, তারপর দরজা লাগাই দিল। উনি দেখছেন। তারপরে আমার আরও 3 জন ছেলে কলিগ দেখছেন, এবং তারা ডেট অনুযায়ী বলতেছিলেন যে 23শে সেপ্টেম্বর রাত 10:45 থেকে 10:30 পর্যন্ত একটা মেয়ে ছিল, নামটা উল্লেখ করতে চাচ্ছি না। তারপর আরও 2 জন সহকর্মী, ছেলে সহকর্মী, তারা বলছেন যে অমুক অমুক ডেটে আমরা দেখছি যে এই মেয়েগুলো ঢুকতেছে। কম্পিটিশন ছিল ফেডারেশনে, তো আমি ভাবলাম বাসায় না গিয়ে আমি ফেডারেশনে অবস্থান করি। তারপরও আমার কাজ শেষ করতে করতে প্রায় রাত 10টা বেজে যায়। আমি এবং আমার একজন সহকর্মী পিস্তল শুটার, আমরা 2জন ফেডারেশনে প্রবেশ করি। তারপর আমরা দুজনই একই সাথে দেখি যে তার রুমে মেয়ে প্রবেশ করছে এবং সে দরজা লাগিয়ে দেয়। মেয়েদের যে ডরমিটরি রুমটা, সেই মেয়েদের ডরমিটরির অপোজিটেই একটা রুম আছে, সেই রুমে সে অবস্থান করে, কিন্তু তার এখানে রাত্রি যাপনের কোনো সুযোগ নেই। ইভেন্টে গেছে এভরিওয়্যার, আমি অনেক লম্বা সময় ধরে যাই। জিএম হায়দারের সাথে নারী শুটারদের কল রেকর্ড ফাঁস হওয়ার খবর 22 জুলাই প্রচার করে মাছরাঙা টেলিভিশন। তারপরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে গুলশান থানায় এসে মামলা করেন ভুক্তভোগীরা। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 10 ধারায় করা হয়েছে মামলা। শারমিন আক্তার রত্না, সাবেক গোল্ড মেডেলিস্ট শুটার, উনি দাবি করেছেন যে গত জুলাই মাসের 16 তারিখে ওনাকে জিএম হায়দার সাজ্জাদ নামে যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা রাইফেলস ক্লাব, তিনি তাকে যৌন হয়রানি করছেন এবং বিভিন্ন কুপ্রস্তাব দিয়েছেন এবং তাকে যৌন হয়রানির মতো ঘটনা ওনার রুমের মধ্যে ঘটিয়েছেন। এই বিষয়টি নিয়ে উনি অভিযোগ দায়ের করছেন, আমরা এই অভিযোগ গ্রহণ করেছি। তবে মাছরাঙা টেলিভিশনের কাছে সব অভিযোগ অস্বীকার করেছেন মামলার অভিযুক্ত জিএম হায়দার। যে এলিগেশনটা আমার এগেন্সে সম্পূর্ণ ভিত্তিহীন, এগুলো সামনে সব প্রমাণ হয়ে যাবে। কমিটি করে দিয়েছে না এনএসসি, তো কমিটি তো আসবে কথা বলতে, তখন তো একটা জানতেই পারবে না আসলে ব্যাপারটা কি ছিল। ক্রীড়াঙ্গনে যৌন হয়রানির ঘটনা আর যাতে না ঘটে সেজন্য দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন রত্না, কলি, এমার মতো শুটাররা। দেশের ক্রীড়াঙ্গনে নারী নির্যাতন সংক্রান্ত এটা ফৌজদারি মামলার দ্বিতীয় ঘটনা।